আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো লোটে মাছের কষা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়েছি এখানে লোটে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, দু টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবারে দিয়ে দেবো একটু লেবুর রস, একটা টুকরো। এতে কি হয়, লোটে মাছ যেটা নরম হয়ে থাকে সেটা একটু শক্ত হয়ে যাবে, কেননা লোটে মাছ একটুতেই ভেঙে যেতে পারে। লেবুর রস দিয়ে যদি মাখানো যায় কিছুক্ষণ, তাহলে কি হবে, লোটে মাছটা সহজে ভেঙে যাবে না, আর যে আঁশটে গন্ধটা থাকে সেটাও আর থাকবে না। লেবুর রসটাকে মাখিয়ে দিয়ে এবারে এরকম একটা চুপড়ির মধ্যে রেখে দেবো, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এই 10 থেকে 15 মিনিটের মতো এরকমভাবে রেখে দেবো, তাতেই জল সব ঝরে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর যেগুলো মশলাপাতি লাগবে সেগুলো রান্না করার সময় বলে দেব। প্রায় 15 মিনিট হয়ে গেছে, অনেকটা জল ঝরে গেছে এর থেকে। এবারে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। আর কিন্তু ধোয়ার কোনো দরকার নেই, লেবুর রসটা যেন মাছের সঙ্গেই থাকে। এবারে দিয়ে দেবো একটু এতে লবণ। আচ্ছা, এটা যেহেতু নোনা মাছ, লবণটা কিন্তু খুব হিসেব করে দিতে হবে। দিয়ে দেবো এটাতে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা দেবো জিরে গুঁড়ো, খানিকটা আদা রসুন বাটা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব প্রায় মিনিট 15 মতো, যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালো করে ঢুকতে পারে। নিয়ে নিচ্ছি এবার একটা ননস্টিকি প্যান। এখানে আমি ননস্টিকি প্যানে করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যানে করতে পারেন, তবে আমি বলবো ননস্টিকি প্যানে করলেই বেশি ভালো হবে। নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটাতে একটু তেল বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু পেঁয়াজটা 50% হবে, পুরোপুরি কিন্তু পেঁয়াজটা লাল হবে না। 50% হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে টমেটো, কুচি করে কেটে রাখা টমেটো। আমি এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো এখানে গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো খানিকটা নুন। যতটুকু টমেটো দিয়েছি টমেটোর পরিমাণেই নুনটা দেবো, বাকি মাছের আন্দাজে কিন্তু নুন দেবেন না, তাহলে কিন্তু খাওয়া মুশকিল হয়ে যাবে, প্রচুর নুন হয়ে যাবে। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে, টমেটোটা গলবে না খুব একটা, টমেটোটা একটু কাঁচা কাঁচাই থাকবে। মাছগুলো যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। দিয়ে অল্প একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এবারে এরকম ঢাকনা খোলা অবস্থায় এরকম কড়াটাকে ধরেই নাড়াবো, খুন্তি দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে এরকম 2 মিনিট রেখে দেওয়ার পরে এটাতে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আঁচটাকে আমি মিডিয়াম টু হাইয়েই রাখবো, লোয়ে একেবারেই করব না। এই যে দেখুন, মিনিট 5 রাখার পরে দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এখন কিন্তু খুন্তি একেবারে দেওয়া যাবে না। এবারে ঢাকনাটা খুলে দিয়ে হাই ফ্লেমে এরকমই রাখতে হবে, যাতে জলটা একেবারে ভালো করে শুকিয়ে যায়। মাছটা খুবই নরম মাছ, সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। এর যেটা করতে হয় সেটা, জল প্রচুর বেরোয়, এই জলটাকে মারতে হবে এবং লাল লাল করতে হবে। এই যে দেখুন জলটা একদম মরে গেছে। এবারে আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন, এই যে দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, দিয়ে এবারে একটা খুন্তি দিয়ে এটাকে আস্তে করে উল্টে দেবো, কেননা নিচেরগুলো এটা লাল লাল হয়ে গেছে, একেবারে পোড়া পোড়া হয়ে গেছে, ওপরেরগুলো কিন্তু এখনও কাঁচা আছে, সেরকমভাবে লাল হয়নি। মাছটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু লালটা হয়নি, এই লালটাকে করতে হবে গাটাকে। খুব আস্তে আস্তে সাবধানে উল্টাতে হবে, যাতে মাছটা একদম ঘেটে না যায়, মাছটা যাতে ভেঙে না যায়। এই যে দেখুন আস্তে আস্তে পুরোটাকে উল্টে দেবো এরকমভাবে। এবারে উল্টানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেবো, যেটুকু জল বেরিয়েছে সেটুকু শুকনো হবে, মাছের গাটাও লাল হবে। এই সময় দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে মিনিট 5 মতো হতে দেবো এটাকে। দিয়ে দেখবেন জলটা, এই যে জলটা দেখুন একেবারে শুকিয়ে গেছে, একেবারে তেলের ওপরে হয়ে গেছে। কড়াটাকে ধরে এইভাবে নাড়িয়ে দেবো একটু, দিয়ে আবারও ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে, কিছুক্ষণ ফ্লেম বন্ধ করে রেখে দিয়েছিলাম। এটা আবারও একবার উল্টে দেবো। এই যে দেখুন মাছটা খুব সুন্দর 2 পাশ লাল হয়ে গেছে, আমাদের কষাটাও একেবারে রেডি। এবারে আমরা আর একটু গ্যাস অন করে দিয়ে যেটুকু জল বেরিয়ে আছে সেটুকুও একদম শুকিয়ে নেব। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের কষা।
আমার এই লোটে মাছের কষা হলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছু লাগে না। আপনারাও ট্রাই করুন বাড়িতে, করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আচ্ছা, শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে ধনেপাতার ফ্লেভারটা। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।